মসজিদে আসলে গরিব টাইমের খুব গুরুত্ব থাকে। 1 মিনিট দূরে এগুলোকে দাঁড়ায় জায়গা নিজে নিজে ওই কথা বলা। অতএব এই সমস্ত কথা বলে আমাদের ইমান হারা, আমার ইমান চলে যায়। এই জন্য আল্লাহর রসুল বলেছেন এমন একটা যুগ সামনে আসবে যেই যুগের মানুষেরা সকালবেলা ইমানদার হবে, বিকালবেলা বেঈমান হয়ে যাবে, আবার বিকালবেলা ইমান আনবে, আবার সকাল আস্তে আস্তে বেঈমান হয়ে যাবে। এই যুগে আমরা চলে আসছি, কথা বলেন। এই জন্য আল্লাহ রসুলের একজন সাহাবী বলেন, আমি প্রত্যেক দিন নতুন করে মুসলমান হই। প্রত্যেক দিন নতুন করে মুসলমান কেমনে হয়? তো ইমান, আমি তো মুসলমান হই, আমি ইমানদার হই। তারপরও বলা যায় না দিনের সারাটা দিন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আমি কোনো রকম ভুল করলাম কিনা, আমার মুখ দিয়ে এমন কোনো কথা বের হয়েছে কিনা যেটা ইমান চলে যায়। এজন্য প্রত্যেক দিন প্রতিটা মুহূর্তে সে ইমান আনত। তার মানে আল্লাহর একত্ববাদের বাণী, তাওহীদের বাণী, কালিমা পড়ে পড়ে নতুন করে ইমান আনত। সুবহানাল্লাহ জোরে বল। আমরা কেউই কাজটা করি না, অথচ আমাদের প্রত্যেকেই করার দরকার। প্রত্যেকের এই কালিমাটা বারবার পড়ার দরকার যে আল্লাহ, অন্ততপক্ষে সকালে একবার পড়া, রাত্রে ঘুমানোর আগে একবার পড়া, যে আল্লাহ সারাদিন আমার ভুলভ্রান্তি হয়েছে, কোন কথা জানে আমার ইমান চলে যায়, কোন কথা না জানে আমার ইমান হালকা হয়ে গেছে, আমি আবারও ঘুমানোর আগে পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা পড়ে আমি আবার নতুন মুসলমান হইলাম। সুবহানাল্লাহ জোরে কোন। এটা আমাদের বেশি করা উচিত। আমাদের সমাজে চলতে গিয়া অনেক গুনাহ হয়ে যায়। সমাজে চলতে গিয়ে এমন কথা বলি আমরা হাসতে হাসতে, যে কথা আমার ইমান চলে যায়। আছে না নাই? সাহাবায়ে কেরাম যদি এমন কাজ করতে পারে তা আমরা করলে অসুবিধা কি? আমরা আরো বেশি করার দরকার। আল্লাহর রসুল দিনে 70 বার 100 বার তওবা করেছেন। আপনারা আমি দিনে একবার করি তো মনে হতো মাসে একবারও করি না, কথা কোনা মাসে একবারও আমরা তওবা করতে চাই না। অথচ রসুল দিনে 70 বার। আপনি চিন্তা করছেন দৈনিক 5 ওয়াক্ত নামাজ আমরা 5 বারও করি না। রসুল দিনে 70 বার, হাদিসের মধ্যে আসছে কোনোবার 100 বারও তওবা করছেন। আল্লাহ না জানি। এই জন্য রসুল যে তওবা করছেন, রসুলের কোনো গুনাহ ছিল? কথা আসতে গুনাহ ছিল? আমাদের নবীরা বেগুনাহ, মাসুম, নিষ্পাপ, কোনো সন্দেহ নাই। তো রসুল তওবা করলে কেন? রসুল তওবা করার উদ্দেশ্য হইল আমার উম্মতের জন্য ইস্তেগফার করা, আমার উম্মত যেন শিক্ষা গ্রহণ করে যে রসুল যদি এত তওবা করে আমাদের তো আর বেশি করার দরকার। কিন্তু আমরা তওবা ভুলে গিয়েছি, আমরা যার যার জীবন মতো জীবন পরিচালিত করছি, কিন্তু আমাদের কোনো তওবার খবর নাই। এভাবেই একদিন মালাকুল মউত সামনে হাজির হয়ে যায়, আর বেঈমান অবস্থাকে মৃত্যুবরণ করে। কেউ দেখা যায় এরকমভাবে খালি হাতে বিদায় হতে হয়, খালি হাতে শূন্য হাতে বিদায় হতে হয়, কোনো আমল নাই। আছে না নাই? এই জন্য আমরা প্রতিটা কাজে ভরসা করব কার উপরে? আল্লাহর উপরে ভরসা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকটা মাখলুকের, প্রত্যেকটা বিচরণশীল প্রাণীর রিজিকের ব্যবস্থা একমাত্র আমি আল্লাহ করি। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা পিপিলিকার রিজিকের ব্যবস্থাটাও আল্লাহ করে। উড়ন্ত পাখি সকালবেলা খালি পেটে বের হয়ে যায়, সারা দিন ঘুরে, তার কোনো রিজিকের কোনো নির্দিষ্ট জায়গা নাই, কোথায় রিজিক আছে না আছে, নাই ব্যাংক, নাই ব্যালেন্স, নাই অ্যাকাউন্ট, নাই কোনো তার কোনো খাবারের কোনো গোডাউন। কিন্তু তারপরেও পাখিটা সকালবেলা তার বাসা থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলা ফিরে আসে, যায় সকালে খালি পেটে, সন্ধ্যাবেলা ফিরে আসে ভরা পেটে। কে খাওয়াইছে? কে খাওয়াইছে? পাখির তো কোনো রিজিক নাই, পাখির তো কোনো ব্যবসা নাই। কি বলে আছে? পাখির কোনো ব্যবসা নাই, পাখির কোনো চাকরি নাই। সকালবেলা খালি পেটে বের হয় বাসা থেকে, সন্ধ্যাবেলায় পাখিটা ভরা পেটে চলে আসে। রিজিক সারাদিন এসে খাবার খেয়ে পেট ভরে আসে। এই খাবারটার রিজিকের ব্যবস্থা করলো কে? আল্লাহ বলেন আমি প্রত্যেকটা বিচরণশীল প্রাণী ব্যবস্থা রিজিকের করতে পারি। আর মানুষ তুমি শ্রেষ্ঠ জাতি, কথা কোনা মানুষ তুমি শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ। তোমার দাম এত বেশি রে মানুষ, যে নূরের তৈরি ফেরেশতার চাইতে তোমার দাম বেশি। সুবহানাল্লাহ জোরে কোন। তোমার দাম এত বেশি মানুষ, আশরাফুল মাখলুকাতের সৃষ্টির সেরা মানুষ। এই মানুষ তোমার কাজ হলো তুমি আমার ইবাদত করা, আমার কাজ হলো তোমাকে রিজিক দেওয়া। কথা বলেন। তোমার কাজ হলো তুমি আমার ইবাদত করবে, আর আমার কাজ হলো তোমাকে রিজিকের ব্যবস্থা করা। তুমি আমার ইবাদত বাদ দিয়ে রিজিকের পিছনে দৌড়াও,
যতটুকু পাওয়ার অতটুকুই পাবে, এর চাইতে বেশি পাবে না। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি পাখির বাসা বুঝতো, পিপিলিকার বাসা বুঝতো, প্রত্যেকটা মাখলুকের বাসা উনি বুঝতো। আল্লাহ পাক ওনাকে একটা মর্যাদা দিয়েছিলেন, উল্লিমনা মানতিকাত তায়র। উলামায়ে কেরাম যারা আছে বুঝে যে আল্লাহ পাক পাখির বাসা এবং প্রত্যেকটা মাখলুকের বাসা উনি বুঝতেন, বোঝার ক্ষমতা দিয়েছিলেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবার নাম কি ছিল? দাউদ আলাইহিস সালাম। কি নাম? দাউদ আলাইহিস সালামের একটা বৈশিষ্ট্য ছিল, উনি লোহার মধ্যে হাত দিলে লোহাটা মোমের মতো নরম হয়ে যেত। সুবহানাল্লাহ যখন এটা হলো দাউদ পয়গম্বরের মুজিজা। আর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ দিলেন পাখির ভাষা বুঝতো, জিনদের ভাষা বুঝতো, মানে প্রত্যেকটা মাখলুকের ভাষা উনি বুঝতো, পিপিলিকার ভাষাও বুঝতো। রাস্তা দেখলেন হাত আছে, এমনি দেখে একটা পিপিলিকার মুখে খাবার, উনি ফলো করলো পিপিলিকা কই যায়, এমনি নদীর পাড়ে গেছে পিপিলিকাটা। নদীর পাড়ে যখন গেল একটা ব্যাঙ এই পিঁপড়াটাকে গ্রাস করে ফেললো। গ্রাস করে নদীর নিচে ডুব দিয়েছে। ডুব দেওয়ার কিছুক্ষণ পরে আবার এই পিঁপড়াটাকে নদীর পাড়ে আবার উগলায় ছেড়ে দিল। যখন এই পিঁপড়াটা আবার চলে আসলো, সুলাইমান পয়গম্বর জিজ্ঞাসা করলো, পিঁপড়িকা দাঁড়াও। সুবহানাল্লাহ জোরে বল। কারণ পিঁপড়ার ভাষা বুঝে, যিনি বুঝেন ওনার নাম কি? সুলাইমান আলাইহিস সালাম, নবী পয়গম্বর। পিঁপড়িকা কই গেছিলা? বলো, কথা বলো, কোথায় গেছিলে? এমনি পিপিলিকা জবাব দেয়, ও সুলাইমান পয়গম্বর, সমুদ্রের নিচে একটা কীট, একটা পতঙ্গ আছে, একটা ছোট্ট পোকা আছে, পোকাটার রিজিকের কোনো ব্যবস্থা নাই। এই সমুদ্রের নিচে একটা পোকার রিজিকের ব্যবস্থা, রিজিকের সাপ্লাই করা জিম্মাদারিটা আল্লাহ পাক আমার কাছে দিয়েছে। সুবহানাল্লাহ জোরে কর। এখনো সময় আছে, বুঝেন, বোঝার চেষ্টা করেন, রিজিকের মালিক কে? আপনি যদি এত মেহনত, চেষ্টা, মুজাহাদা, মাথার গাম পায়ে ফেলে সারাদিন কষ্ট করেন, নামাজটা ছেড়ে দিলেন, হুজুর নামাজ পড়তে পারেন, সুযোগ পাই না, রিক্সা চালাইতে হুজুর নামাজ পড়ার সুযোগ পাই না, ব্যবসা করে তো হুজুর নামাজ পড়ার সুযোগ পাই না, এই কথা কি আল্লাহর কাছে চলবে? আল্লাহ বলেন, আমি বলছি তোর রিজিক দিব আমি, তোর কাজ হলো আমার ইবাদত করা, আমার সেজদা করা, আর আমার কাজ হলো তোর রিজিক দেওয়া। তুই এই আমার কাজ ছেড়ে দিয়া তোর রিজিকের পিছনে দৌড়াস, তো দৌড়া, দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই রিজিকের সাপ্লাই দায়িত্ব তোমাকে দিয়েছে আল্লাহ পাক। জি, আমি প্রত্যেক দিন যখন খাবারের প্রয়োজন হয়, আমি এই বিভিন্ন জায়গা থেকে খাবারটা সংগ্রহ করে আমার এই নদীর পাড়ে গিয়ে দাঁড়াই, আর একটা ব্যাঙের মাধ্যমে আমি নিচে ঢুকি, কারণ আমার তো নিজের সই ইচ্ছায় পিঁপড়া, আমি তো নদীতে পানি থেকে বাইসে যাবো গা, কথা কোনা। পিঁপড়া কি বার না পাতলা পাতলা, এটা পানির তলে বাইসে থাকে, পিঁপড়া কি নিচে যায়? না না। তো এর শেষ যাওয়ার সিস্টেমটা কি? একটা ব্যাঙের মাধ্যমে আল্লাহ পাক আমাকে নিচে ডুবাইয়া দেয়, এবং আমি রিজিকটা তার হাতে, তার মুখে পৌঁছাইয়া দিয়া আবার আমার জায়গায় চলে আসি। আল্লাহ পাক এই দায়িত্ব আমাকে দিয়েছে, কোন সুবহানাল্লাহ। সামান্য একটা পিপিলিকা আমরা যদি গায়ে কামড় দেয়, একটা টিপাতে মারলাই, কথা কোনা। অথচ সেই পিপিলিকার দায়িত্ব, জিম্মাদারিটা আল্লাহ এভাবে রিজিকটা ব্যবস্থা করে। আর আমরা আশরাফুল মাখলুকাত, আমরা সৃষ্টির সারা মানুষ, আমাদের রিজিক তো অটো আসতো, অটো, কথা কোনা। আসমান থেকে অটো আসতো আমাদের রিজিক, কেন আসে না? আমরা আল্লাহকে বলে গিয়েছি, আল্লাহর ইবাদত বলে গিয়েছি। আমরা যেভাবে ইবাদত করার দরকার একান্তভাবে আমরা ওই রকম করতে পারি না। নামাজ আসলেই তারা ওরা, কথা কোনা। কথা বলেন, নামাজে আসলে সময় চলে যায়, ক্যারাক্টার লম্বা হয়ে গেছে হুজুর, একটু বাড়িগুলো ভালো আছে, কথা কোনা, আসেনি কেন? 5 মিনিট 2 মিনিট সময় বেশি হলে কি হয়? গরিব টাইম খুব মূল্য হয়ে যায়। মসজিদে আসলে গরিব টাইমের খুব গুরুত্ব থাকে। 1 মিনিট দেরি হয়ে গেলে দাঁড়ায় জায়গা নিজে নিজে, ওই কথা কোনা। 1 মিনিট দেরি হইলেই দাঁড়ায় যায়। ইমাম সাহেব আবার খবর নাই, এখন 1 মিনিট, আর ইমাম সাহেব বাথরুমে আছে, সবসময় এক না। ইমাম সাহেব তো মানুষ, কথা কন না কেন? ইমাম সাহেব মানুষ, তার প্রস্রাব পায়খানা হাজত আছে, থাকতে পারে। তার 1 মিনিট 1.5 মিনিট দেরি হয়ে গেলে দর্জিগুলা না দাঁড়ায় যায়, মুসল্লিরা দাঁড়ায় যায়, মুয়াজ্জিন সাহেব না দাঁড়ায়, মুসল্লি দাঁড়ায় যায়, কথা কন।
অথচ আগের যুগে সিস্টেমটা কি ছিল? আগের যুগের সিস্টেম গড়ি দীক্ষা ছিল না। আগের যুগের নামাজের টাইম হলো ইমাম সাহেব নামাজের মুসল্লা আসবে, সবাই দাঁড়াবে, কথা কোনা, এটাই ছিল নিয়ম। এখন তো গড়ির টাইমকে নির্দিষ্ট করা হয়েছে যে এমুক এতটার সময়ে, এতটা বাজে, এত মিনিটে, এতটা নামাজ, এই নামাজের টাইম, জোহরের নামাজের টাইম এতটা বাজে, আসরের নামাজের টাইম এতটা বাজে। এটা এখন গড়ির টাইম দীক্ষা। কিন্তু আগের যুগে গড়ির টাইম ছিল না। ইমাম সাহেব যখন মসজিদে আপনার কি বলে যায় নামাজের কাতারে আসবে, অর্থাৎ মুসল্লায় আসবে, মসজিদে ঢুকবে, তখন ওই নামাজের সময় হইতো। যখন ঠিক কিনা?